আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো রাগী বউ। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো একটি মেয়ের সাথে প্রায় ৬ থেকে ৭ বছর সম্পর্ক করার পর আমাদের পারিবারিকভাবে বিয়েটা হয়ে যায়। তো আমাদের সম্পর্কটা শুরুতেই অতটা সহজ ছিল না। কারণ অনেক ঝড় তুফান গেছে আমাদের উপরে। তো মেয়েটিকে অনেক আমি ভালোবাসতাম। তো আমরা একই স্কুলে পড়তাম। তো স্কুলে পড়া শেষ করে আমরা কলেজে যে ভর্তি হব, তো আমাদের ভাগ্যর কি পরিহাস, আমরা একই কলেজে ভর্তি হই অ্যাডমিশন নিয়ে। তো সেও জানতো না কিছু, আমিও জানতাম না কিছু। তো ১ম দিন যেদিন ক্লাসে যাই, আমরা ক্লাস করতেছিলাম। তো ওইদিন দুজনকে চিনি আমরা। চেনার পর আমরা অনেকক্ষণ কথা বলি। তো তার বিষয়ে জানতে পারি সে এখনো নাকি আগের মতোই আছে। তো সে অন্য কারো সাথে ঠিকমতো কথাও বলে না। তো এটি কলেজে গিয়ে আমি বুঝতে পারলাম। তো আমার কিছু কাছের বন্ধুদের মাধ্যমে আমি তার সাথে কথা বলার চেষ্টা করি। তো সবাই ব্যর্থ হয়, কারণ সে কারোর সাথে ঠিকমতো কথা বলে না। অনেক পরিবর্তন হয়ে গেছে। সে আর আগের মতো নাই। তবে ২-১ দিন যাওয়ার পর আমি বুঝতে পারি যে সে মাঝে, মাঝে আমার দিকে তাকায়, কারণ তার ভালোবাসা হয়তো আগের থেকে একটু কমছে, তবে আগের মতোই আছে। তো একদিন হঠাৎ করে সে আমাকে ডাক দেয়। ডাক দেওয়ার পর বলে যে, "আমি তো কল্পনাও করতে পারি নাই যে তুমি এই কলেজে এডমিশন নিবা আর এই কলেজে ভর্তি হবা।" তো এগুলো নিয়ে তার সাথে কথা বলি। তো কথা বলতে, বলতে একদিন হঠাৎ করে সে আমার সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দেয়। তো তাকে এতটা পরিমাণ আমি ভালোবাসতাম যে তাকে রাগ ভাঙানোর অনেক প্রকার চেষ্টা করি, পারি না। তবে তার পরিবারের সাথে আমি কথা বলি, কথা বলে তাকে আমাদের বাড়িতে বউ করে আনি। তো বউ করে আনার পর থেকেই নানান বিষয়ে সে এই পরিমাণ রাগ করতো। তো তার রাগ ভাঙানো অনেক চেষ্টা করার পরও আমি পারতাম না। তবে তার রাগটা কিছুক্ষণ পরে একে, একে কমে যাইত। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।